একটি পরিবারে প্রতিদিন যে বাজারগুলো করতে হয় তার মধ্যে একটি হলো সবজি বাজার। একটি পরিবারে প্রতিদিনই সবজি ক্রয় করতে হয় এবং বাজার করতে হয়। কিন্তু এসএল এগ্রো এর পরিবারে সবজি ক্রয় করতে হয় না। কারণ আমরা আমাদের এসএল এগ্রো এর আঙ্গিনা থেকেই বাজার করে থাকি। আমাদের এগ্রো এর আঙ্গিনায় রয়েছে নানান ধরনের শাকসবজি, যা ফরমালিন মুক্ত এবং ফ্রেশ টাটকা। তো আজকে আমি ঘুম থেকে উঠে নাস্তা করার পর আমি চলে আসলাম আমার ফার্মের উঠানে। এখানে এসে আমি মাটিগুলা প্রস্তুত করতেছি এবং বস্তা ভরাট করতেছি। তো আমার সহধর্মিণী দরজায় এসে হঠাৎ আমাকে ডাক দিয়ে বলল, আজ সবজি লাগবে। তো আমি তাকে বললাম কী ধরনের শাকসবজি লাগবে। তো আমাকে সে বলতেছে আজকে চাল কুমড়া দিয়ে ভুনা হবে। তো যাই হোক, তার কথা মতো আমি তাকে চাল কুমড়া এনে দিলাম। এই চাল কুমড়াটা সে চাক করে কেটে নিল এবং চাকের গায়ে হালকা হলুদ এবং মরিচ এবং সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিল এবং পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে ভালোভাবে আগে ফ্রাই করে নিচ্ছে। তো এই রেসিপিটা আমারও খুবই পছন্দের এবং আমিও খাই। এবং চাল কুমড়াগুলা ফ্রাই করার পর সেগুলো তুলে নিল। এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া এবং বাদাম পেস্ট এবং সরিষার বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিল। তারপর সেখানে হালকা একটু পানি দিয়ে দিল। গ্রেভি হয়ে যাওয়ার পর চাল কুমড়াগুলা দিয়ে দিল। কিছুক্ষণ রাখার পর হয়ে গেল চাল কুমড়ার ভুনা। আর এই ভুনাটা আমার অনেক পছন্দের এবং খুবই ভালো লাগে। এই ভুনাটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় আশপাশে আপনারা পতিত জায়গা খালি না রেখে আপনারা বিভিন্ন শাকসবজির চাষ করুন। তো যাই হোক, এবার দুপুরের খাবারের পর আমরা ভাবলাম যে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর লিজা আমাকে বলতেছে যে আজকে একটি কাঁঠাল পেড়ে আনার জন্য। আর আমি কাঁঠাল গাছের পাশে গেলাম, গিয়ে দেখলাম কোন কাঁঠালটা কিছুদিনের ভিতরেই পেকে যাবে। তো ওই কাঁঠালটা পেড়ে আনলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের এসএল এগ্রো এর জন্য সবাই দোয়া করবেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।